নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো প্রায় 2 থেকে 2.5 মাস ধরে একটা প্লেয়ারের নাম আমি বারবার বলে আসছিলাম, সেটা হচ্ছে ফিল সল্ট। যে এই প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স টিমে দরকার, এই প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স টিমে দরকার। ইভেন লাস্ট ভিডিওতেও আমি একদিন বলছিলাম যে মুজিবুর রহমানের জায়গায় যদি ফিল সল্টকে কেকেআর নিয়ে আসতে পারে, কেকেআর টিমটা অনেক স্ট্রং হয়ে যাবে। সেখানে একজন কমেন্টও করলো যে দাদা তুমি যতই বলো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট মনে হয় না ফিল সল্টের মতো প্লেয়ারকে চায়, সেই কারণে তারা আনছেও না, তাদের কাছে অপশন যখন ছিল। তবে না ভাই, সত্যি কিন্তু লাস্ট অব্দি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টও সেটা চেয়েছে। তো ভাই ফাইনালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে কিন্তু চলে এসেছে ফিল সল্ট। এটা একদম অফিসিয়ালি 100% কনফার্ম খবর। ফিল সল্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দিতে চলেছে আইপিএল 2024-এর জন্য। কিন্তু খবরটা অবশ্যই খুশির খবর, কারণ ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্স টিমে কিন্তু অনেক ব্যালেন্স প্রোভাইড করবে। বর্তমানে 2 নম্বর র্যাঙ্কিং এর টি-20 ব্যাটসম্যান, ভীষণ একটা এফেক্টিভ সাইনিং কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর জন্য হতে চলেছে। তবে যেটা খারাপ খবর এর পাশাপাশি আছে, সেটা হচ্ছে কার জায়গায় ফিল সল্ট আসছে। না, সেটা কিন্তু মুজিবুর রহমানের জায়গায় আসছে না। ফিল সল্ট কিন্তু আসছে তারই দেশের আরেকজন ব্যাটসম্যান জেসন রয়ের জায়গায়। এটা অবশ্যই একটু আমাকে কষ্ট দিয়েছে, কারণ পার্সোনালি আমি জেসন রয়ের খেলাটা ভীষণ পছন্দ করি, এবং জেসন রয় লাস্ট ইয়ার কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দিয়ে যে লেভেলের পারফরমেন্স করেছিল, যে লেভেলের ইম্প্যাক্ট রেখেছিল, সেটা কিন্তু আলাদাই ছিল। তো সেটা কিন্তু একটা বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স এর জন্য, যে জেসন রয় কিন্তু আইপিএল 2024 থেকে নিজের নাম তুলে নিয়েছে পার্সোনাল রিজনের জন্য। এবার সেই পার্সোনাল রিজনটা কি সেটা আমরা জানি না, বাট জেসন রয় যে প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ঘরের ছেলে বানাতে চাইছিল, সেই ছেলেটা আইপিএলেই মানে কলকাতা নাইট রাইডার্স টিমের হয়ে খেলবে না, এটা অবশ্যই একটা বড় ধাক্কা। কারণ কেকেআর এর এমএলসি টিম, যেটা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বা আবুধাবি নাইট রাইডার্সও রিসেন্টলি আমরা জেসন রয়কে খেলতে দেখেছিলাম। জেসন রয় ভালো টাচে ছিল, তো সেখানে আমরা যখনই কোনো টিম বানিয়েছি বা আলোচনা করেছি, সেটা জেসন রয়কে প্ল্যানিং এ রেখেই করেছি। এটা একদমই ভাবিনি যে জেসন রয় উইথাউট এনি ইনজুরি মানে তোমার সে নাম তুলে নেবে শুধুমাত্র পার্সোনাল রিজন দেখিয়ে। তো যদি কোনো বড়সড় রিজন না হয়ে থাকে, অবশ্যই এই জিনিসটা হয়তো খারাপ করেছে জেসন রয়। তো সেখানে জেসন রয় কিন্তু পার্সোনাল রিজন দেখিয়ে আইপিএল 2024 থেকে নিজের নাম তুলে নিয়েছে। আর এটা কিন্তু শেষ 3 বছরে দুবার করলো জেসন রয়। আইপিএল 2022-এ দল পেয়েছিল, গুজরাট টাইটান্স থেকে কিনেছিল, সে কিন্তু পার্সোনাল রিজন দেখিয়ে নাম তুলে নিয়েছিল। দেন 2023-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে কিন্তু অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে আসে। সে কিন্তু আইপিএল 2023-এ মানে অকশন থেকে বিক্রি হয়নি, হয়তো তার এই অ্যাটিটিউডের জন্যই যে নাম তুলে নিয়েছিল সেই জন্য। তবে সেখানে আবার আইপিএল 2024-এ কিন্তু জেসন রয় আবারও পার্সোনাল রিজন দেখিয়ে নাম তুলে নিয়েছে, এবং সে কিন্তু আইপিএল 2024 খেলবে না। এবং জেসন রয়কেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিপ্লেস করেছে ফিল সল্টকে দিয়ে। এবার ফিল সল্টকে নিয়ে আসাই কিন্তু একদিকে কলকাতা নাইট রাইডার্স টিমটা ভীষণ স্টেবল একটা টিম হয়ে যাবে। ফিল সল্টকে কেন কেকেআর টিমে দরকার সেটার একটা মানে এক্সপ্লেনেশন আগে অনেকবার দিয়েছি, আবার একবার বলে দিই। সেটা হচ্ছে যে ফিল সল্ট কিন্তু উইকেট কিপিং করতে পারে, রিসেন্টলি ভালো ফর্মে ছিল, বর্তমানে টি-20-তে 2 নম্বর ব্যাটসম্যান মানে র্যাঙ্কিং এ। তার সঙ্গে সে উইকেট কিপিংটা দিয়ে দিচ্ছে, ফলে তোমাকে কেএস ভরত বা গুরবাস কাকে খেলাবো কাকে খেলাবো না, সেই যে একটা কনফিউশন, সেটা নিয়ে ভাবতেই হচ্ছে না। তো সেখানে ফিল সল্টকে খেলাও, তার সঙ্গে তুমি ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং এর পাশাপাশি মনীষ পান্ডেকেও খেলাতে পারো, অথবা রমনদীপ সিংকেও খেলাতে পারো। তোমার কাছে কিন্তু কোয়ালিটি একটা ব্যাটিং অর্ডার চলে আসবে, যেই ব্যাটিং অর্ডারটাই কিন্তু কোনো রকম ফাঁক ফোকর থাকবে না। কলকাতা নাইট রাইডার্স এর দুর্দান্ত একটা ব্যাটিং অর্ডার হতে পারে যদি উইকেট কিপিং বিভাগটা স্ট্রং থাকে, এটা বারবারই আমরা আলোচনা করেছি। এবং বর্তমানে সেই উইকেট কিপিং করার জন্য কিন্তু ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দিচ্ছে। দারুণ রিপ্লেসমেন্ট। গৌতম গম্ভীর বা ভেঙ্কি মাইসোর যারই থট হোক না কেন, এটা আই থিঙ্ক গৌতম গম্ভীরেরই সাজেশন হবে, এটা ভালো থট কিন্তু। এবং সেখানে মানে এটা শুনেও ভালো লাগছে যে এতদিন ফিল সল্ট করেছি, ফিল সল্টটা মিলেছে। আগেও মিচেল স্টার্ট করে সেইটা মিলে গেছিল। তো সেখানে ভালোই লাগছে। তো তোমরা কিরকম ফিল করছো কমেন্টে জানিও। যদিও হ্যাঁ, জেসন রয়ের জন্য খারাপ লাগছে একটু, বাট ফিল সল্ট আসা মানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর টিমটা আইপিএল 2024-এর জন্য অনেক অনেক বেশি কিন্তু স্টেবল হয়ে গেল। উইকেট কিপিং এর যে একটা বড় সমস্যা, সেই সমস্যাও কিন্তু মিটে গেল। সেখানে কিন্তু ফিল সল্ট উইকেট কিপিং করবে, ওপেন করবে। এবার এটা ধরেই আমরা এগোতে পারি, একটা নতুন প্লেইং ইলেভেন বানিয়ে দেবো। তো সেখানে তোমাদের মতামত কমেন্টে জানিও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো বা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। আর তার পাশাপাশি অবশ্যই কিন্তু কি বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।